খুব দ্রুতই যে কোনো দিন বাংলাদেশিদের জন্য ভারত সরকার তাদের বহুল প্রতীক্ষিত ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করে দিতে পারে বলে সব মহলে জোরালোভাবে আশা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ট্যুরিস্ট ভিসা পরিষেবা নানা কারণে বন্ধ থাকার ফলে অসংখ্য বাংলাদেশি পর্যটক, দর্শনার্থী এবং ভ্রমণ পিপাসু মানুষ তাদের ভারতে যাওয়ার দীর্ঘদিনের লালিত পরিকল্পনা স্থগিত রাখতে বাধ্য হয়েছিলেন। বাংলাদেশ এবং ভারতের মধ্যে ভৌগোলিক নৈকট্য এবং ঐতিহাসিক সম্পর্কের কারণে প্রতি বছর লাখ লাখ মানুষ পর্যটন, চিকিৎসা, কেনাকাটা এবং আত্মীয় স্বজনের সাথে দেখা করার উদ্দেশ্যে ভারতে যাতায়াত করে থাকেন। তাই এই ভিসা বন্ধ থাকার কারণে অনেকেই বেশ অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন। তবে সাম্প্রতিক খবর অনুযায়ী বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার বা আইভ্যাকগুলো ইতিমধ্যে ট্যুরিস্ট ভিসা পুরোপুরিভাবে পুনরায় চালু করার জন্য তাদের অভ্যন্তরীণ যাবতীয় প্রস্তুতি অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করতে শুরু করেছে। ভিসা সেন্টারগুলোতে কর্মী সংখ্যা বাড়ানো হচ্ছে এবং প্রযুক্তিগত দিকগুলো যাচাই করে দেখা হচ্ছে যাতে করে নতুন করে ভিসা চালু হওয়ার পর বিপুল সংখ্যক আবেদনকারীর চাপ সামলানো যায়। এই সংবাদটি বাংলাদেশের সাধারণ নাগরিকদের জন্য একটি অত্যন্ত স্বস্তিদায়ক এবং আনন্দের খবর হিসেবে বিবেচিত হচ্ছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে পর্যটন, কেনাকাটা এবং সাংস্কৃতিক আদান-প্রদান সবসময়ই খুব নিবিড় ছিল। তাই এই ভিসা পরিষেবা আবার স্বাভাবিক হলে দুই দেশের মানুষই আগের মতো স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন এবং পর্যটন খাতও পুনরায় প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে। যেহেতু খুব তাড়াতাড়ি ভিসা আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, তাই আগ্রহী আবেদনকারীদের এখন থেকেই নিজেদের প্রয়োজনীয় সকল কাগজপত্র অত্যন্ত নিখুঁতভাবে গুছিয়ে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। অনেকেই মনে করেন ভিসা চালু হলেই সাথে সাথে আবেদন করে ফেলা যাবে, কিন্তু কাগজপত্র প্রস্তুত না থাকলে সেই সময় অযথাই দেরি হয়ে যেতে পারে। ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের নির্ধারিত কিছু সুনির্দিষ্ট নিয়ম এবং শর্ত রয়েছে, যা প্রত্যেক আবেদনকারীকে অক্ষরে অক্ষরে পালন করতে হয়। এই নিয়মগুলো সঠিকভাবে পালন না করলে কিংবা কোনো কাগজপত্রে সামান্যতম অসম্পূর্ণতা থাকলে অথবা তথ্যের গরমিল পাওয়া গেলে ভিসা আবেদনটি সরাসরি বাতিল হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা থাকে। তাই নিচে বিস্তারিতভাবে উল্লেখিত কাগজপত্রগুলো অত্যন্ত সতর্কতার সাথে প্রস্তুত করে রাখা উচিত, যাতে ভিসা সেন্টার খোলার পর ফর্ম জমা দেওয়ার সময় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত জটিলতা বা হয়রানির শিকার হতে না হয়। ভিসা আবেদনের জন্য সবচেয়ে অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার মূল পাসপোর্ট। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার বর্তমান পাসপোর্টের মেয়াদ যেন ভিসা আবেদনের দিন থেকে হিসেবে ন্যূনতম ৮ মাস বাকি থাকে। মেয়াদের এই বিষয়টি ভিসা কর্তৃপক্ষ অত্যন্ত কড়াকড়িভাবে বিবেচনা করে থাকে, কারণ ভ্রমণের সময়কাল এবং ফিরে আসার জন্য পর্যাপ্ত সময় হাতে থাকাটা আইনিভাবে জরুরি। এর পাশাপাশি আপনার পাসপোর্টটি যেন কোনোভাবে ছেঁড়া, ফাটা বা ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও নজর রাখতে হবে। আপনার পরিচয়ের সত্যতা নিশ্চিত করার জন্য আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডির একটি খুব স্পষ্ট ফটোকপি জমা দিতে হবে। এনআইডির তথ্যের সাথে পাসপোর্টের তথ্যের যেন হুবহু মিল থাকে তা নিশ্চিত করা আবশ্যক। ছবির ক্ষেত্রে আপনাকে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি মাপের সম্পূর্ণ রঙিন ছবি ব্যবহার করতে হবে, যা ল্যাবে প্রিন্ট করা হতে হবে। ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সম্পূর্ণ সাদা হতে হবে এবং ছবিতে আপনার মুখমণ্ডল যেন খুব স্পষ্টভাবে বোঝা যায় সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। কোনো ধরনের রঙিন চশমা, টুপি বা মুখ ঢেকে রাখার মতো কোনো পোশাক পরে ছবি তোলা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে এবং ছবি তোলার সময় হালকা রঙের পোশাক পরিহার করে গাঢ় রঙের পোশাক পরাই ভালো, যাতে সাদা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে না যায়। আপনার বর্তমান ঠিকানা প্রমাণের জন্য আপনাকে একটি ইউটিলিটি বিলের ফটোকপি জমা দিতে হবে। এটি হতে পারে আপনার নিজের বা ভাড়া বাসার বিদ্যুৎ বিল, গ্যাস বিল অথবা পানির বিল। তবে খেয়াল রাখবেন বিলের কপিটি যেন সাম্প্রতিক সময়ের হয়, অর্থাৎ আবেদন করার মাসের পূর্ববর্তী মাসের বিল হওয়াই বাঞ্ছনীয়। অনেক পুরনো বিল জমা দিলে তা বর্তমান ঠিকানার প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য বলে বিবেচিত নাও হতে পারে। এই বিলের মাধ্যমে ভিসা প্রদানকারী কর্তৃপক্ষ নিশ্চিত হয়ে থাকেন যে আপনি অনলাইনে ভিসা ফর্ম পূরণ করার সময় যে বর্তমান ঠিকানা উল্লেখ করেছেন তা সম্পূর্ণ সঠিক এবং বাস্তবে যাচাইযোগ্য।
যদি আপনি ভাড়া বাসায় থাকেন এবং বিল বাড়ির মালিকের নামে থাকে, তবুও সেই বিলের কপি জমা দিলেই চলবে, তবে ঠিকানার সাথে যেন ফর্মের ঠিকানার মিল থাকে। পেশা প্রমাণের বিষয়টি যে কোনো ভিসা আবেদনের ক্ষেত্রে একটি অত্যন্ত বড় ভূমিকা পালন করে থাকে এবং এটি ভিসা পাওয়ার ক্ষেত্রে নির্ণায়ক হতে পারে। আপনি যদি কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবী হয়ে থাকেন, তবে আপনার নিজ অফিস বা প্রতিষ্ঠান থেকে একটি নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি সংগ্রহ করে জমা দিতে হবে। এই এনওসিতে আপনার নাম, পদবি, যোগদানের তারিখ এবং আপনি যে ছুটি নিয়ে ভারতে যাচ্ছেন তার উল্লেখ থাকতে হবে এবং এটি অবশ্যই কোম্পানির নিজস্ব প্যাডে প্রিন্ট করা হতে হবে। অন্যদিকে ব্যবসায়ীদের ক্ষেত্রে তাদের নিজস্ব ব্যবসার প্রমাণস্বরূপ সবচেয়ে হালনাগাদ বা আপডেট করা ট্রেড লাইসেন্সের কপি জমা দেওয়া বাধ্যতামূলক। ট্রেড লাইসেন্স যদি নবায়ন করা না থাকে তবে তা বাতিল বলে গণ্য হতে পারে। আমাদের দেশের যারা কৃষিকাজের সাথে সরাসরি যুক্ত, তাদের নিজেদের জমির পর্চা, খতিয়ান বা মালিকানা দলিল পেশার প্রমাণ হিসেবে দাখিল করতে হবে। আর আপনি যদি স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে থাকেন, তবে আপনার নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া হালনাগাদ স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি জমা দিলেই পেশার প্রমাণ হিসেবে তা গ্রহণ করা হবে। আর্থিক সচ্ছলতার সঠিক প্রমাণ দেওয়া ট্যুরিস্ট ভিসার জন্য একটি অত্যন্ত জরুরি এবং সংবেদনশীল একটি ধাপ। ভারত ভ্রমণের পুরো সময়টিতে আপনার যাতায়াত, থাকা খাওয়া, কেনাকাটা এবং অন্যান্য যাবতীয় খরচ বহনের মতো যথেষ্ট আর্থিক সক্ষমতা আপনার আছে কিনা তা নিশ্চিত করার জন্যই মূলত এই প্রমাণ চাওয়া হয়। এর জন্য আপনি আপনার নিজের নামের ব্যাংক অ্যাকাউন্টের ন্যূনতম গত 6 মাসের নিরবিচ্ছিন্ন স্টেটমেন্ট জমা দিতে পারেন। এই স্টেটমেন্টে নিয়মিত লেনদেনের চিত্র ফুটে ওঠা জরুরি, অর্থাৎ হঠাৎ করে অনেক টাকা জমা করে স্টেটমেন্ট তুললে তা সন্দেহজনক বলে মনে হতে পারে। স্টেটমেন্টের কপিতে অবশ্যই ব্যাংকের শাখা প্রবন্ধক বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর এবং ব্যাংকের গোল সিল থাকতে হবে। কোনো কারণে যদি ব্যাংক স্টেটমেন্ট দিতে না চান বা দিতে না পারেন, তবে আপনি আপনার পাসপোর্টে সরাসরি ডলার এন্ডোর্স করাতে পারেন। এক্ষেত্রে মিনিমাম $150 সমপরিমাণ অর্থ কোনো বাংলাদেশ ব্যাংক অনুমোদিত মানি এক্সচেঞ্জ বা তফসিলি ব্যাংক থেকে এন্ডোর্স করে নিতে হবে এবং পাসপোর্টের পাতায় তার সিল থাকতে হবে। এছাড়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ট্র্যাভেল কার্ড থাকলেও সেটি আর্থিক সচ্ছলতার একটি চমৎকার এবং অত্যন্ত গ্রহণযোগ্য প্রমাণ হিসেবে ভিসা সেন্টারে ব্যবহার করা যাবে। যদি এর আগে আপনি কোনো এক বা একাধিক সময় ভারতে ভ্রমণ করে থাকেন এবং আপনার বর্তমান পাসপোর্টে পূর্বের কোনো ভারতীয় ভিসার স্টিকার লাগানো থাকে, তবে অবশ্যই সেই ভিসার এবং ভারতে প্রবেশ ও প্রস্থানের সিল দেওয়া পাতাগুলোর একটি পরিষ্কার ফটোকপি আপনার নতুন আবেদনের সাথে যুক্ত করে দেবেন। পূর্ব ভ্রমণের এই রেকর্ড এবং সঠিক সময়ে দেশে ফিরে আসার প্রমাণ আপনার নতুন করে ভিসা পাওয়ার সম্ভাবনাকে আরও বহুগুণে বাড়িয়ে দেয়, কারণ এটি প্রমাণ করে যে আপনি ভিসা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আর যদি কোনো অনাকাঙ্ক্ষিত কারণে বা দুর্ঘটনায় আপনার পুরনো পাসপোর্টটি হারিয়ে গিয়ে থাকে, তবে সেই হারানো পাসপোর্টের তথ্য প্রমাণের জন্য আপনাকে কিছু অতিরিক্ত এবং আইনি কাগজপত্র জমা দিতে হবে। এর মধ্যে সর্বাগ্রে রয়েছে স্থানীয় থানায় বা পুলিশের কাছে করা সাধারণ ডায়েরি বা জিডি কপি। এরপর সেই জিডি কপিটিকে একজন নোটারি পাবলিক দ্বারা সত্যায়িত করে নিতে হবে। এর পাশাপাশি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে সংগ্রহ করা লস্ট সার্কুলেশন পেপার বা হারানো বিজ্ঞপ্তি জমা দেওয়াও বাধ্যতামূলক। এই সব প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে এবং ক্রমানুসারে ফাইলিং করে জমা দিলে আপনার হারানো পাসপোর্টের জন্য ট্যুরিস্ট ভিসা পেতে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা নয়। সব মিলিয়ে বিস্তারিতভাবে বলা যায় যে ভারতীয় ভিসা সেন্টারগুলো পুরোদমে তাদের ট্যুরিস্ট ভিসা কার্যক্রম শুরু করার আগেই এই উল্লেখিত সব কাগজপত্র ধীরে সুস্থে এবং সময় নিয়ে গুছিয়ে রাখা একজন সচেতন আবেদনকারীর জন্য অত্যন্ত বুদ্ধিমানের কাজ হবে। এতে করে যখনই ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসবে, আপনি সবার আগে এবং কোনো রকম বাড়তি মানসিক চাপ বা ছুটাছুটির ঝামেলা ছাড়াই নিজের অনলাইন আবেদনটি যথাযথভাবে পূরণ করে ভিসা সেন্টারে জমা দিতে পারবেন। ফর্ম পূরণ করার সময় নিজের নাম, জন্ম তারিখ, ঠিকানা এবং পাসপোর্টের নম্বর যেন কোনোভাবেই ভুল না হয় সেদিকে সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। সবশেষে ফর্মের নির্ধারিত স্থানে আপনার পাসপোর্টে করা স্বাক্ষরের সাথে মিল রেখে স্বাক্ষর করতে হবে। সঠিক তথ্য, নির্ভুল কাগজপত্র এবং যথাযথ নিয়ম অনুসরণ করলে খুব সহজেই এবং দ্রুততম সময়ের মধ্যে ভারতের কাঙ্ক্ষিত ট্যুরিস্ট ভিসা পাওয়া সম্ভব হবে বলে আশা করা যায়।